হ্যালো, উইথ পোলো অ্যান্ড এজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে উইকেন্ডে গিয়ে ঘুরে আসার মতো একটা খুব সুন্দর জায়গা। ভোর 4টের সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ভোর 5:55-তে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, এটাই আমাদের বন্দে ভারতের ফার্স্ট এক্সপিরিয়েন্স। হেঁটে হেঁটে খুঁজে পেলাম আমাদের বগি C4, আর তারপর ভেতরে ঢুকে বেশ একটা ফ্লাইটের মতো ভাইবস পেলাম। চারদিকটা বেশ সুন্দর করে সাজানো। আবার এই দেখো, এখানে সুইচ টিপে দরজা খোলে। বসার কিছুক্ষণ পর পেলাম জল আর নিউজ পেপার, আর তারপরেই পেলাম চা আর বিস্কিট। কেউ চাইলে চায়ের বদলে কফিও নিতে পারো। এই বন্দে ভারতের রিভিউ ব্লগ আমাদের চ্যানেলে শর্টসের মধ্যে পেয়ে যাবে, যেটাই ডিটেলসে সব ফুড রিভিউ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এরপর হালকা একটু ঘুম দিতে না দিতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আমরা সব খাবারগুলো ননভেজ চুজ করেছিলাম, তাই আমাদের ব্রেকফাস্টেও ব্রেড, অমলেট এগুলো সবই ছিল। ট্রেন একদম রাইট টাইমেই ছিল, আর নামার আগে আমরা লাঞ্চটাও পেয়ে গেছিলাম ট্রেনে, কারণ আমাদের ট্রেনের নামার টাইম ছিল দুপুর 1:30-এ এনজেপিতে। তো তার আগেই লাঞ্চও আমরা পেয়ে গেছিলাম। লাঞ্চেও ছিল চিকেন, এবং তার টেস্ট এবং কোয়ালিটি দুটোই মোটামুটি ভালোই ছিল। এনজেপি থেকে আমরা যাচ্ছি আমাদের এবারের গন্তব্য লাটাগুড়ি। এনজেপি ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের বেশ সমস্যা হচ্ছিল লাটাগুড়ি যাওয়ার জন্য ট্যাক্সি পেতে, কারণ 4 সিটার গাড়ি 1500 থেকে 2000, আর 7 সিটার গাড়ি 3000 থেকে 4000 টাকা চাইছিল শুধু ড্রপ করতে। লাটাগুড়ি বলে রাখি গরুমারা ফরেস্টের কাছে একটা ছোট্ট জায়গা, যেটা ওয়েস্ট ডুয়ার্সে পড়ে, আর এনজেপি থেকে 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স বাই রোড। কাজেই বুঝতেই পারছো ডিস্টেন্সের তুলনায় কতটা বেশি ভাড়া। যদিও আমরা লাস্ট অফ অল একটা ওমনি পাই যে আমাদের 6 জনকে 1800 টাকাতে লাটাগুড়ি ড্রপ করতে রাজি হয়, আর সেই গাড়িতেই আমরা এসে পৌঁছালাম এই অরণ্য জঙ্গল রিসর্ট। দেখছো কি সুন্দর জায়গাটা। অরণ্য জঙ্গল রিসর্ট আমরা অফলাইনে বুক করে গেছিলাম। এখানে সামনের এই ডিলাক্স কটেজে আমরা ছিলাম, যেগুলো ডাবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিং এ পাওয়া যায়। আমি নিচে ডিসক্রিপশনে ট্যারিফ ডিটেলস গুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। রুমগুলো কিন্তু ছিল পুরো উডেন আর ওয়েল মেনটেন্ড। এত সুন্দর এই রিসর্টটা
আর এখানের স্টাফরা যে আমাদের ফার্স্ট আসা থেকেই এখানে খুব ভালো লেগে যায়। আর এই রিসর্টের একদিকে মেন রোড আর অন্যদিকে ফরেস্ট। এই ওয়াচ টাওয়ারে উঠে পেছনের ফরেস্টে ময়ূর তো দেখতে পাবেই, ভাগ্য ভালো হলে আরো কিছু দেখতে পেতে পারো। আর প্রথম দিন সন্ধ্যেবেলাটা কেমন কাটালাম সেটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য। এটা আমাদের ডাইনিং হল, আমরা এখন ডিনার করতে এসেছি। এখানে একটা ক্যারাম আছে, ক্যারাম খেলা হচ্ছে এখানে। ঠান্ডা লাগছে। ও ভাইয়া কেউ চিকেন খাবে না বললো। পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙলো সামনের এই জঙ্গলের শান্ত পরিবেশে। এত সুন্দর লাগছিল রিসর্টের চারদিকটা যে আমাদের অন্য কোথাও আলাদা করে ঘুরতে যেতেই ইচ্ছা করছিল না। আর সেকেন্ড দিন আমাদের সাথে জয়েন করলো অঙ্কনা। আগের দিন এক্সাম থাকায় ও আমাদের সাথে আসতে পারেনি, তাই এক্সাম শেষ করেই ওভারনাইট বাসে করে ও এসেছে আমাদের সাথে বাকি ট্যুরটা এনজয় করার জন্য। এই যে ঢুকে গেছে। আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা তাড়াতাড়ি সেটার জন্য ডাইনিং হলে চলে আসলাম। উফ, কি ভালো আর টেস্টি যে এদের রান্নাটা, কি বলবো তোমাদের। আর ব্রেকফাস্টের আইটেমগুলো দেখে ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো। এখানে লাঞ্চ আর ডিনারের আমাদের পার পারসন পার ডে 400 থেকে 500 টাকা খরচ হয়েছে, যেটা এদের ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটির তুলনায় খুবই রিজনেবল। আর দেশি চিকেন কারিটা তো অবশ্যই ট্রাই করো তোমরা এখানে গেলে। ব্রেকফাস্ট করে সবাই একটু আড্ডা মেরে তারপর রেডি হয়ে গেলাম আমরা আফটারনুন সাফারি যাওয়ার জন্য, এবং তার আগে হোটেলেই সেরে ফেললাম আমাদের লাঞ্চটা। আমাদের ব্যাড লাক যে আমরা সাফারির জন্য বুকিং করতে গিয়ে জানতে পারি যে জিপ সাফারির টিকিট আজকের মতো শেষ হয়ে গেছে, তাই আর সাফারি করা হলো না। আমরা আশেপাশটা একটু টোটো করে ঘুরলাম।
আমরা জানতাম না, বাট তোমরা সাফারির জন্য অনলাইনে আগে বুকিং করেছো, যেটা তাতে টিকিট না পাওয়ার কোনো সমস্যা হবে না। তবে ওখানে জিপ সাফারিতে পার জিপ 6 জন করেই অ্যালাউ করে, তো সেই মতো তোমরা গ্রুপ বানিয়ে টিকিট কেটো। লিংক আমি ডেসক্রিপশনে আপডেট করে দেবো, যেটা গভর্নমেন্ট লিংক, ওখান থেকেই টিকিট কাটতে পারবে তোমরা সাফারির জন্য। আমরা টি গার্ডেন আর আশেপাশে একটু ঘুরে ফিরে এলাম আমাদের রিসর্টে, কারণ ক্যাম্প ফায়ারের জন্য আমরা বলেছিলাম আমাদের রিসর্টে সন্ধ্যেবেলা। পড়ে গেল। চিকেনটা খাও। ঠান্ডার মধ্যে ক্যাম্প ফায়ার আর তার সাথে কাবাব ভালোই কাটছিল সন্ধ্যেবেলা। আর তারপর দেখি কি সব করেছে এই বাচ্চারা আমাদের দুজনের জন্য। Happy anniversary to you. Happy anniversary dear Nikuda. Happy anniversary to you. Happy anniversary to you. লাটাগুড়ি শর্ট ট্রিপ এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।